হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্রেকআপ। ব্রেকআপ নিয়ে অনেকেরই অনেক প্রবলেম থাকে। মুভ অন করতে পারছি না, ছাড়তে পারছি না, ভুলতে পারছি না, অনেকের প্রবলেম থাকে। প্রথম কথা হচ্ছে ব্রেকআপ নিয়ে একটা কথা বলে দিই যে অনেকের এই কোশ্চেনটা আমার কাছে থাকে, যদি অপোজিটের মানুষটাকে কি করে চেঞ্জেস করব, কারণ আমার সাথে খুব বাজে বিহেভিয়ার করছে। শুধু অপোজিটের মানুষটা না, তার ফুল ফ্যামিলি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে, তাকে কি করে চেঞ্জেস করব। আমি বারবার বলে থাকি, মানুষ অন্যকে চেঞ্জ করতে যেও না, পারবা না, নিজেকে চেঞ্জ করো। নিজেকে কি করে চেঞ্জ করবা? নাম জপ। নিজেকে চেঞ্জ করার একটাই অপশন, একটাই, বিশেষ বড় কিছু ব্যাপার নেই, প্লাস অনেক কিছু অপশন ঠাকুর দেয়নি, একটাই অপশন দিয়েছে, নাম জপ। নিজে যত নাম জপ করবা নিজের অরা ততটা পজিটিভ হবে। নিজের অরা যতটা পজিটিভ হবে, অন্য মানুষ তোমার সাথে কিন্তু খারাপ ব্যবহার করতে 10 বার ভাববে। এই জিনিসটা কিন্তু আমি নিজের লাইফে, আমি যেগুলো কথাই বলি না, আমি নিজের লাইফে সব এক্সপিরিয়েন্স করা, নিজেকে নিয়ে সব এগুলো দেখা আমার। ওই জন্যই আমি এগুলো বলতে পারি। আমি আগেও বলছি, বই পড়ে এমন কিছু আসি না। আমি যতটুকু লাইফে এক্সপিরিয়েন্স করি আমি অতটুকুই বলতে পারি। যতটা নিজের অরা পজিটিভ হবে, মানুষ তোমার সাথে তোমার দিকে তাকিয়ে না কথা বলতে একটু নমনীয় হয়ে যাবে, একটু খারাপ ব্যবহার করতে 10 বার ভাববে। তো নিজেকে চেঞ্জ করতে পারো, তাতে মানুষের নাজারিয়াটা চেঞ্জ হয়ে যাবে। অন্যকে চেঞ্জ করতে চাও না। সেকেন্ড হচ্ছে, যাদের ব্রেকআপ হয়ে যাচ্ছে বা ডিচ করছে পার্টনার, সরে আসতে চাচ্ছ বাট পারছো না, মন কন্ট্রোল নেই, পারছো না, তাদের জন্য একটা কথা বলতে চাই। মন সবসময় এটা ভেবো না যে তোমরা তাকে ভালোবাসো বলে ছাড়তে পারছো না। এটা কিন্তু একদম ভেবো না যে আমরা ভালোবাসি বলে ছাড়তে পারছি না। না না না, ওগুলো সব ফালতু কথা। ওগুলা কোনো মানেই হয় না যে আমি ভালোবাসি বলে ছাড়তে পারছি না। না, ভালোবাসো বলে না, তোমরা ছাড়তে পারছো না কারণ তোমাদের মন দুর্বল, কারণ তোমাদের মন নরম, তোমাদের মন তোমাদেরকে পেয়ে বসে আছে। তোমাদের নিজের মনের উপর তোমাদের কন্ট্রোল নেই, তোমার মন তোমাকে কন্ট্রোল করছে। তোমার মন তোমাকে ইচ্ছা করে সেই দুঃখটাতে ডুবিয়ে রাখতে চাচ্ছে, তার দিকে টানছে যে তার দিকে যা, আরও দুঃখ পা। কারণ মন সবসময় দুঃখে থাকলে পরেই খুশি হয় সে। মন, আমাদের ভিতরে যে মন আছে, সে আমরা যত দুঃখে থাকবো সে তত খুশি হয়। সে আমরা খুশি থাকবো, সে সেটা চায় না। বোঝার চেষ্টা করো, মনের একটা ডেফিনেশন আছে। মন সবসময় আমাদেরকে দুঃখী করতে চায়, মন কোনো সময় আমাদেরকে সুখী করতে চায় না। আমাদেরকে যদি সুখী করতে কেউ চায়, সে হচ্ছে ঠাকুর। একমাত্র ঠাকুরই চায় যে আমরা সুখী হই। ঠাকুর ছাড়া মন কেন, অপোজিটের মানুষটাও চায় না যে আমরা সুখী হই। কেউ চায় না যে আমরা ছাড়া অন্যরা কেউ ভালো থাকুক। মানুষ আমরা এতটাই সেলফিশ, আমরা চাই শুধু আমরাই ভালো থাকি, অপোজিটের মানুষ ভালো থাকুক না। সেটা আমাদের নিজের ভিতরে থাকা মনও চায় না যে আমরা ভালো থাকি। শুধুমাত্র একমাত্র ঠাকুর চায় যে আমরা ভালো থাকি। তো সুতরাং মন তোমার কন্ট্রোলে নেই বলে তোমাকে আরও তার দিকে টেনে দুঃখে ফেলাতে চাচ্ছে, তোমার মাইন্ড থেকে তাকে সরতে দিতে যাচ্ছে না, যাতে সরে গেলে তো তুমি খুশি হয়ে যাবে, এই জন্য তোমাকে সরতে দিতে চাচ্ছে না। সুতরাং তার থেকে বাঁচার একটাই উপায়, নাম জপ। যত নাম জপ করবা তত মন তোমাকে কন্ট্রোল করতে পারবে না। মনকে তুমি কন্ট্রোল করতে পারবে যত নাম জপ করবে। আর মন যখন কন্ট্রোল করাটা বন্ধ করে দেবে না, তখন তার দিকে তোমার মাইন্ড যাওয়াটাও বন্ধ হয়ে যাবে। সাইকোলজিক্যাল ব্যাপার আছে, এগুলা বোঝার চেষ্টা করো। সব কিছু স্পিরিচুয়ালিটিও না, অনেক সায়েন্সও আছে, সাইকোলজিক্যালও ব্যাপার আছে। মনের উপর যত মনকে চেপে ধরবা, কন্ট্রোল করবা, সে তোমাকে দুঃখের দিকে নিয়ে যেতে পারবে না। তুমি কোন জিনিসের দুঃখ পাচ্ছ সেদিকে সে যেতে পারবে না, কারণ সে তোমার কন্ট্রোলে চলে আসছে। সে তোমার কথায় উঠবে, সে তোমার কথায় বসবে। তুমি যদি ভাবো আমি মুভ অন করবো, তো সে তোমাকে মুভ অন করতে সাহায্য করবে, কারণ সে তোমার অপোজিটে তখন যেতে পারবে না যদি তুমি তাকে কন্ট্রোল করে নাও। আমাদের আন্ডারে যদি কোনো পশু পাখিও থাকে, কন্ট্রোলে থাকে, সে তার মতে চলতে পারে না, কিন্তু সে আমি যেটা চাবো সেইভাবেই তাকে চলতে হবে। তো কন্ট্রোল জিনিসটা এরকম। মানুষকে কন্ট্রোল করতে যেও না, নিজের মনকে কন্ট্রোল করো। তাতে কি হবে, তোমাকে সেই মানুষটার থেকে দূরে সরতে উল্টো ওই সাহায্য করবে। যে মন তোমাকে ওকে ভুলতে সাহায্য করছে না, সেই মন তোমাকে ওকে ভুলতেও সাহায্য করে দেবে, যদি মন কন্ট্রোলে চলে আসে। এই মন কন্ট্রোল করার না কোনো ট্যাবলেট পাওয়া যায় না। মন একটা বিষয়ই কন্ট্রোল হয়, সেটা নাম জপ। যত নাম জপ করবা তত মন কন্ট্রোল হয়ে যাবে। মন যত কন্ট্রোল হয়ে যাবে তত দুঃখের থেকে বেরোতে পারবা। যেসব জিনিসগুলো তোমাদের দুঃখ দিচ্ছে সেখান থেকে নিজেকে সাইড করতে পারবা, মাইন্ড তত তাড়াতাড়ি সাইড করতে পারবা। একটা যে তোমরা বলো না মুভ অন করতে পারছি না, মাইন্ড সরাতে পারছি না, যত নাম জপ করবা মন থেকে তারা সরে যাবে। মন বলবে সরা, এদেরকে দুঃখ দিচ্ছে তোকে, সরে যা সরে যা। মনই ভিতর থেকে বলতে থাকবে সরে যা, দুঃখ দিচ্ছে, যাস না। তখন তুমি মানে সরাতে 2 সেকেন্ডও লাগবে না। বছরের পর বছর মানুষকে সরাতে পারে না। আমি বলছি, ট্রাস্ট করে দেখো, নাম জপটা বাড়িয়ে দাও। 2 মাসের মধ্যে, 2 বছরের কাজ যদি 2 মাসে না হয়েছে না, আমাকে এসে কমেন্টে গালি দিয়ে চলে যেও। সত্যি কথা বলছি, আমাকে গালি দিয়ে চলে যাও, কিন্তু প্রপার করতে হবে।
একদম প্রপার নাম জপ করতে হবে। যেভাবে যদি কেউ সলিউশন চাও, আমি যেভাবে বলবো প্রপার নাম জপ করো। প্রপার নাম জপ করার পরে যদি 1 মাস পরে তোমাদের মাইন্ডসেট চেঞ্জ না হয়েছে, তোমরা এসে আমাকে কমেন্টে বলে দিও দিদি ভুল বলেছো, বলে দিয়েছো। 1 মাসের মধ্যে মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। 1 মাসের মধ্যে যে মানুষটাকে 1 বছর থেকে তোমরা ভুলতে পারছো না, মুভ অন করতে পারছো না, সেই মানুষটাকে প্রপার নাম জপ করার পর যদি 1 মাসে যদি সাইড করতে না পেরেছো, আমাকে এসে বলে দিয়ে যেও। তো এই যদি যারা যারা মুভ অন করতে চাচ্ছ, তারা এই রুলসটা অ্যাপ্লাই করো। যত নাম জপ করবা, তত নেগেটিভ পার্সেন্ট লাইফ থেকে সরবে, মাইন্ড থেকে সরবে। লাইফ থেকে না, লাইফ থেকে তো সরেই গেছে, মাইন্ড থেকে সরাও তাকে। মুভ অন মানে কি? মাইন্ড থেকে সরানো। ব্রেকআপ মানে তো সরেই গেছে, এবার মুভ অন করো। মাইন্ড থেকে সরিয়ে দাও, নিজেরা ফ্রি হয়ে যাবা, নিজেরা শান্তি পেয়ে যাবা। যতক্ষণ তাকে ধরে মাইন্ডে চেপে রাখবা, ততক্ষণ নিজেরাই ভুক্তভোগী হবা। মাইন্ড থেকে তাকে সরিয়ে দাও, নিজেরা ফ্রি, নিজেরা হালকা হয়ে যাবা। তো এই টেকনিকটা অ্যাপ্লাই করো, নাম জপ করো, মুভ অন করতে প্রচুর সাহায্য করে দেবে, প্রচুর। 1 বছরের কাজ 1 মাসে করে দেবে। করে দেখতে পারো, করে কি রেজাল্ট হয় সেটা আমাকে জানাবে। আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।